মুখ্যমন্ত্রী এর দায় নিতে হবে। একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কোটি কোটি টাকার এই দুর্নীতি, এবং শুধু দুর্নীতি নয়, এই যে ঔদ্ধত্য, আজকে তো বলা হচ্ছে জেলা থেকে এজেন্টরা পুলিশের গাড়ি করে টাকা পাঠাতো। এই যে চাকরি চুরির যে টাকা, সেই টাকাটা এজেন্টের মাধ্যমে জেলা থেকে পুলিশের গাড়ি করে যেত। পুলিশের গাড়ি কার? পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী আর কত নাটক করবেন। পশ্চিম বর্ধমানের কাঁকসায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ক্ষমতায় আসলে ওএমআর শিট স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হবে, কোনো রকম কারচুপি করা হবে না। বাংলার মানুষ চিনে গিয়েছে 2026 সালেই হিসেব বুঝে নেবে মানুষ। 2024-22 এপ্রিল আদালতে সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছিল আলাদা করার জন্য। 1 বছর চলে গেছে। এই 1 বছরের মধ্যে বারবার আদালত মুখ্যমন্ত্রী এসএসসিকে বলেছে যে আপনি যোগ্যদের আলাদা করুন, অযোগ্যদের আলাদা করুন, তালিকা দুটো আলাদা করুন। আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনিও তো একই কথা বলছেন যে তিনিও মোটামুটি একটা কষ্ট করে 5000+ নাম আলাদা করেছিল, কিন্তু কমপ্লিট অসহযোগিতা এই সরকারের এবং মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আলাদা না করলে আদালত কিছু করতে পারবে না, সব গুলিয়ে দিই আর সবার চাকরিটা রয়ে যাবে। গত 4 এপ্রিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রেখে রাজ্যে 2016 সালের এসএসসিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে। তাতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। কোর্ট পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার এসএসসি কমিশন যোগ্য এবং ঘুষের বিনিময়ে চাকরি প্রার্থীদের তালিকা দিতে পারেনি। মূলত এটাও একটা ষড়যন্ত্র ছিল, কারণ তালিকা দিলেই দুর্নীতির বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। আর 23 লক্ষ যে ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিয়েছিল তাদের কথা কিন্তু আমরা ধরছি না, আমরা শুধু 26,000-এর কথা বলছি। আর 23 লক্ষ যারা কষ্ট করে যারা পরীক্ষা দিয়েছিল, যাদেরকে বঞ্চিত করে এই টাকা নিয়ে ঘুষ নিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে ঢোকানো হয়েছিল, তাদের কথা কিন্তু আমরা বলছি না। সুতরাং মুখ্যমন্ত্রী এর দায় নিতে হবে। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে চাকরি হারার নামে মূলত অযোগ্যদের পাশেই থাকার আশ্বাস দিয়ে দাঁড়িয়েছেন বলে দাবি বিজেপির। যদিও ইতিমধ্যেই আন্দোলনের সরব চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, চিকিৎসকদের আন্দোলনে গিয়ে গোল গোল কথা বলে আন্দোলনকে গুলিয়ে শেষ করে দিয়েছেন। একই রকম ভাবে চাকরিহারাদের আন্দোলনে গিয়ে আন্দোলনকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। উনি মিথ্যে কথা বলছেন। উনি সেদিনকে নবান্ন থেকে প্যারা 45 জাজের আদালতের যে রায় আপনাদের পড়ে শোনালেন, দেখুন আদালত বলছে টাকা ফেরত দিতে হবে না। উনি মিথ্যে কথা বলছেন আর আপনারা বোকা বনছেন। 46 নম্বর প্যারাতে লেখা রয়েছে যারা টেন্টেড, যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে 12% সুদে এতদিনের মাইনের টাকা ফেরত দিতে হবে। তাহলে আজকে যারা ঘুষ দিয়েও চাকরি পেয়েছে তারাও কোথায় যাবে? এসএসসির চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব নয়। 2024 সালে এপ্রিল মাসে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তারপরও তালিকা হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন বেতনের টাকা ফেরাতে হবে না। আর সুপ্রিম কোর্টের রায়ের 46 নম্বর অনুচ্ছেদে লেখা আছে অযোগ্যদের 12% হারে সুদ সহ টাকা ফেরাতে হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্য কতটা যুক্তিযুক্ত তাই একটা বড় প্রশ্ন। অগ্নিমিত্রা পাল বলেন, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনে 26,000 চাকরিহারাদের হিসেব বুঝে নেবে মানুষ। 2 মাস করে ইলেকশন চলে আসবে। সুতরাং উনি এটা শুধু মানুষকে আবার করে বোকা বানাবার চেষ্টা করছেন। এসএসসি চেয়ারম্যান যেখানে বলছে আমরা তালিকা আলাদা করতে পারবো না, হু ইজ মুখ্যমন্ত্রী? আপনাকে কেন বিশ্বাস করব? আপনার কি ট্র্যাক রেকর্ড? আপনি একটা সত্যি কথা বলেছেন? আপনি দিনের পর দিন আপনি বেঙ্গল গ্লোবাল সামিট করে মিথ্যে কথা বলে গেছেন, এত চাকরি হয়েছে, এত চাকরি হয়েছে। একটা চাকরি দেখাতে পারবেন? আমরা আপনাকে বিশ্বাস করি না।
নিয়োগ দুর্নীতির কারণে 25,752 জনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। রাজনৈতিক উক্তি প্রত্যুক্তিতে পারদ এখন চরমে। পাল্টা বিরোধীদের লাগাতার আন্দোলনের চাপে তৃণমূল সরকার তথা শাসক দল এখন ব্যাপক অস্বস্তিতে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।